জানার পরেও যারা মানতে চান না, অবাধ্য হয়ে গেছেন, আল্লাহর দাসত্বকে স্বীকার করেন না, আমি তাদেরকে বলতে চাই কেন মানেন না? এর কি কোনো জবাব দিতে পারবেন? কথা বলেন না কেন? মুফতি আমির হামজা কথা বললাম, বারবার যে সুর দিয়ে আলোচনা করতো, সে কথাগুলো আজকের শুনলে কলিজার ভিতরে আগুন জ্বলে মায়া মহব্বতের কারণে। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রশ্ন করেছেন পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে। আপনি আল্লাহর ইবাদত করবেন, এটাই হলো আপনার মূল উদ্দেশ্য। আর তা না করে আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন, এটা আপনার অবশ্যই ভুল। ওরে আমার আব্বারা, ওরে পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার বারে বারে মনে পড়ে, আমার নবীর কথাগুলো মনে পড়ে, আর নবীর কথা মনে পড়লে কলিজাই মানে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান। আর নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকান, দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাবে। আচ্ছা, মিজানুর রহমান আল আজহারি যখন আলোচনা করে সেখানে এমনি হস করে, ও গোলাম আমি রব কত সুন্দর করে তোরে বানালাম তাকায়া দেয়। ও গোলাম, পৃথিবীতে তো আমি সৃষ্টি অনেক করেছি, যা দেখতেছ সব কিছুরে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এর ভিতরেও বান্দা তোরেও বানাইলাম, তাকায়া দেখ যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর করে তোরে বানালাম, সবচেয়ে উত্তম করে সুন্দর করে তোকে বানালাম। তোকে কেন এত সুন্দর করে বানালাম? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, জিন এবং মানুষরে শুধু রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। এটা ছিল মাওলানা মিজানুর রহমান আল আজহারির কণ্ঠ। আর কোন হুজুরের কণ্ঠ শোনাবো? আজকের একটা শোনাবো, সেটা হলো যে তাহিরি সাহেব। তাহিরি সাহেবের কণ্ঠ নকল করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন নামকরা আলেমের কণ্ঠ নকল করে সারা বিশ্বে ভাইরাল হওয়া সেই হাসান ভাইয়ের কাছে আজকে আমরা আবারও চলে আসছি। এই হাসান ভাইয়ের দুটি চোখেই সমস্যা, সে কিন্তু ভালোভাবে দেখতে পারে না। আপনার দেখলাম চোখের সমস্যা, এই চোখের সমস্যার জন্য কি আপনি ডাক্তার দেখাননি? যে ডাক্তার তো দেখিয়েছিলাম, কিন্তু তারা অনেক টাকার কথা বলছে। একে তো এই অবস্থা, অত টাকা কোথায় পাবো, যার কারণে আসলে এগুলা সম্ভব হয় নাই। যশোরে একবার চিকিৎসা করাতে গেছিলাম, তো ওনারা 3.5 লক্ষ টাকা লাগবে বলছিল। তা আমার সে অবস্থা কিরাসীন, ইমামতি করে 6,000 টাকা বেতন দেয়। এই যে আপনার 3.5 লক্ষ টাকা হইলে আপনার চোখ ঠিক হবে বলছে? জি, ওনারা বলছিল যে কমপক্ষে এত টাকা খরচ করলে ইনশাল্লাহ একটা হবে। যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তার ভিতরে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, এই ধরনের মানুষকে সবসময় সহযোগিতা করে থাকেন। তাদের কাছে আমি একটু সহযোগিতা কামনা করব। আমি কখনোই বলিনি, কিন্তু আজকে আমি বলছি এই হাসান ভাইয়ের জন্য, যদি আপনারা পারেন তার এই চোখের চিকিৎসার জন্য কিছুটা হলেও একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হচ্ছে হাসান ভাইয়ের নাম্বার। তার সাথে সরাসরি কথা বলবেন, কিংবা তার সাথে সরাসরি আপনার ভিডিও কলে কথা বলেও তার বিষয়ে দেখে বুঝে তাকে একটু সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতায় যদি এই হাসান ভাইয়ের চোখের চিকিৎসাটা হয়, সে সারা জীবন নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে, কারণ সে একজন হাসান ভাইয়ের চিকিৎসার জন্য একটু দয়া করে সবাই টাকা ব্যবস্থা করে দিন, উনি অনেক অসুস্থ। নতুন ওয়াজ আপনাদের শোনানোর চেষ্টা করব। তো তাহিরি সাহেব যখন ওয়াজ করে, তিনি আসলে বিভিন্ন যে কোয়ালিটি গুলো করে সেগুলো এখন করতেছে না। তিনি যখন ওয়াজ করে তখন এমনি বলে, একটা জবানও বন্ধ রাখবেন না, ওহো পর্দার আড়ালের মা গো, খুব খেয়াল করে শুনবেন গো, আমার মা বোনেরা নবীর কথা বইলা দিলাম গো, আমার নবী কত মায়ার নবী গো। তিনি এভাবে আলোচনা করে। মাওলানা আমির হামজার কণ্ঠটা আরেকবার একটু দেন। আচ্ছা, ঠিক আছে। মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তাকে কলিজাত থেকে অনেকটা বেশি ভালোবাসি, যার কারণে যারাই আলোচনাগুলো শোনে অনেকেই বলে, হুজুর আপনি মুফতি আমির হামজার কণ্ঠে আলোচনা করেন। আসলে এই কথার মাধ্যমে কয়েকটা কথা বলি।
তাকে কেন ভালোবাসি এটা দুনিয়ার জন্য কোন মানুষ বলতে পারবে না দুনিয়ার জন্য তাকে ভালোবাসেন না, শুধুমাত্র সে কোরআন থেকে কথা বলে এই কারণে তাকে অনেকটা বেশি ভালোবাসি। আজকেরও বাংলাদেশের কমপক্ষে 50টা জেলায় আমার দাওয়াত হয়েছে, সকলেই বলে হুজুর, প্রায় মানুষ বলতেছে হুজুর মুফতি আমির হামজার কণ্ঠ শুনতে চাই। আমি বলি আল্লাহ, সেই ব্যক্তি যদি আজও এই খোলা ময়দানে থাকতো, এই কোরআনের যে ভক্ত গুলার কলিজা ঠান্ডা হয়ে যেত। কথা বলেন না কেন? আচ্ছা হাসান ভাই, বলছি এই যে মাওলানা আমির হামজার কণ্ঠে যে করলেন, ওয়াজ করলেন, এটা তো একেবারে সেম। যদি এইভাবে আপনাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত করে, আপনি কি একেবারে সেম কণ্ঠে পুরো মাহফিলে কি এইভাবে আলোচনা করতে পারবেন? জি ইনশাআল্লাহ এই কণ্ঠে আলোচনা করতে পারবো। আপনি তো বিভিন্ন জায়গায় মানে মাহফিলে যান, আপনার বিভিন্ন জায়গায় দাওয়াত করে, এই যে আপনার ভিডিওতে মানে অনেক কমেন্ট আসে দেখি, আর আপনি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল একজন ব্যক্তি। তো এর ভিতরে কি আপনাকে যে কল দিয়ে কেউ দাওয়াত করছে বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য? জি, আপনাদের জন্য বিশেষ করে আপনার পেজ বাবু ভাই পেজ থেকে আল্লাহর রহমতে অনেক বেশি দাওয়াত পেয়েছি ইনশাআল্লাহ। যদি আপনাকে মনে করেন কেউ রিকোয়েস্ট করে যে আমি এই হুজুরের কণ্ঠে, মানে আমরা এই হুজুরের কণ্ঠে আপনাকে দাওয়াত করতেছি, আপনি এসে আমাদের পুরো স্টেজে সম্পূর্ণ ওয়াজটাই এই হুজুরের কণ্ঠে করবেন, একটা নাম বললাম না, যে কোনো হুজুরের, আপনি তো সেভাবেই পারবেন। জি, যেমন কয়েকটা কণ্ঠ হাফিজুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক শরীয়তপুরি, তারপরে তোফাজ্জল হোসেন খৈরু, আমির হামজা, মিজানুর রহমান আল আসারি, খোকা মাওলানা, চরমনার পীর, এইরকম 8টা 9টা 10টা কণ্ঠে ইনশাআল্লাহ সম্পূর্ণ শোনাতে পারবো। একেবারে এই এতগুলো হুজুরের কণ্ঠ আপনি আয়ত্ত করেছেন? আয়ত্ত করছি 25 জন হুজুরের, কিন্তু এই যে কণ্ঠগুলো এইগুলো আমি 20 মানে 2 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, নতুন কোন হুজুরের কণ্ঠ কথা বললেন যে করছেন এখন? নতুন সেটা হলো ভারতের একটা বক্তা, এটা হলো বাহারুল ইসলাম, ও শরফুল আমিন ওইভাবে আলোচনা করে। তিনি আলোচনা করে, মুসলমানের সন্তানেরা শুনিয়া লও, আমি আপনারে কি বলবো, আমার নবীর কথাগুলো বলে দিলাম। মুসলমানেরা, আমার নবী কত মায়ার নবী গো, এরকম করে উনি আলোচনা করে। যেহেতু ভারতের মানুষটি, ওনাদের টান টোন সবকিছুই প্রায় একই রকম। আমাদের বাংলাদেশের কার কণ্ঠ? জি, বাংলাদেশের আর একটা কণ্ঠ দেবো, সেটা হলো তোফাজ্জল হোসেন বরবের কণ্ঠটা আরেকটা দিচ্ছি। মাবুদ, দুনিয়ার জমিনে এত দয়া করছো, এত মায়া করছো, মাবুদ সবচেয়ে বড় নিয়ামত দিছো মা, এত বড় মায়ার নাম, এত বড় মায়ার নাম, তুমি যতটা নিয়ামত দিছো, নিয়ামতের ভিতরে আমার মনে হয় মাবুদ আমার মারা সবচেয়ে বড় নিয়ামত বানায়ছো। জি, এভাবে মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব আলোচনা করে। আচ্ছা, আপনি তো ভিডিও শুরুতে দেখলাম যে ডক্টর জাকির নায়কের যে বাংলা ভয়েসটা ওইটা দিছিলেন, ওইটা একটু সুন্দর করে দিন। জি, ওনার কাছে যদি কেউ প্রশ্ন করে, ডক্টর জাকির তুমি বলো তো আসলে কুরআন আল্লাহ কেন পাঠিয়েছিলেন, তো উনি বলেন, আপনি বলেছেন কোরআন কেন আল্লাহ পাঠিয়েছে, আসলে কোরআন পাঠিয়েছে যারা মানুষ তাদের হেদায়েতের জন্য। আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আসলে আপনাকে বোঝাইতে পারবো কি জানি না, আপনি যদি ইমানদার